বাচ্চু ভাই কি হয় আপনার? আমার ছেলে। আপনার কি হয়? আমার ভাই। আপনার ভাই হয়। আপনার ভাইকে মেরে ফেলছে, এগুলো আপনার বিচার চান না? বিচার তো চাই। হ্যাঁ, তা আমরা বিচারের জন্য আমরা মানবাধিকার থেকে আসছি, এগুলো যাচাই বাছাই করার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনারা চান না? হ্যাঁ, সেজন্য আসছি আমরা। আমরা তো আসছেন ভালো কথা, তা আমাকে কি দেব? আমরা আপনাদের কাছে কিছু জানতে পারবো না, জিজ্ঞেস করতে পারবো না? আপনারা চান না? জিজ্ঞেস করলে হবে কি? ফিরিয়ে দিতে পারি এটা। ভাই চলে গেছে, ভাই দেওয়ার পাবো না, বুঝছেন? আচ্ছা, ভাই ভাই গেছে, সব শেষ, বোন পাবি না কি আপনি? সব শেষ। আমার ভাই বোন বোন সব শেষ। আমার আচ্ছা, ভাই আচ্ছা। গেছে, সব শেষ। আচ্ছা শুনেন, দাঁড়ান একটু দাঁড়ান। যেভাবে মারা গেছে এই এখন এই বাচ্চু ভাই এভাবে মেরে ফেললো, বাচ্চাকে মেরে ফেললো, তাই এটা তো বিচার তো হতে হবে নিশ্চয়ই, তাই না? কারা মারলো, কিভাবে মারলো, আবার এই বাড়ি টাড়ি বিক্রি করে ফেলতেছে, এ বিষয়ে কি জানেন আপনি? বাড়ি কি বিক্রি করতেছে? বাড়ি বিক্রি করবো, আমরা তো আর এখানে পাবো না, কিছু না। বিক্রি করতেছে কারো জিজ্ঞেস করুন। বাড়ি বিক্রি খারাপ না, এটা একটু হাতে নেন। না, ওনাকে রাখতে নিব না। শুনেন, আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন, খেলা এদিকে আসেন। এই বাড়িটা বিক্রি করতেছে কারো? বাড়িটা বিক্রি করতেছে কারা ভাই, বলতে পারবেন? হ্যাঁ, এরাই ওরা দুই বোনই বিক্রি করতেছে বাড়িটা। ওই যে ওনারা দুই বোন। উনি আরেকজন আছে ওনার ছোট। না না বোনে না, যারা শরীর রিমেল জেলে বসে বিক্রি করে কি করে? আচ্ছা, আমাদের প্রশ্ন টাকা লাগবে বেড়া, টাকা এই যে বিক্রি করে হিমেল করতেছে। সবাই মানে হারা করতেছে, এটা আপনি খালারে জিজ্ঞেস করলে ভালো পাইবেন। এত জিজ্ঞাসা করতে গেছি, এত চলেই গেল। সে তো চলেই গেল, উনি তো এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। কথা বলতে চায় না, হারা যারা ক্যামেরার সামনে বলে এমনি আপনি জান আমি কথা বলি নাকি জানা? আচ্ছা জানা। হ্যাঁ, বলেন। এখন মর্মন্তে আছে ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে হয়? ওয়ারিশ সার্টিফিকেট যারা ওয়ারিশের মালিক তাদেরকে তো ওয়ারিশ দিবে নাকি? ইউনিয়ন পরিষদ থেকে না ভুল দিতে পারবে না, ভুল দেওয়ার তো কোনো কায়দা নেই। আপনি যা ইনফরমেশন দিবেন সেই অনুযায়ী যদি ইনফরমেশন ভুল হয় তাহলে আমার কালেক্টর নিবে, এটা নিয়ম নাকি? এখন ইউনিয়ন পরিষদ থেকে আপনি আসছে ওয়ারিশ সার্টিফিকেট হিসাবে 3 জনের নাম আসছে। আসছে আপনার যে ছেলে মারা গেছে, ছেলের মান নামে আসছে, হিমেলের মান নামে হাসি, ইমেলের মান না না নামে, না, বাচ্চুর মান নামে। বাচ্চুর মান নামে। বাচ্চার মান নামে আসছে, আচ্ছা ঠিক আছে। বাচ্চার মান নামে আসছে। আর হচ্ছে আপনার ইমেলের নামে আসছে। আর আসছে আপনার উনি একটা মেয়ে রেখে গেছে, রুবাইয়া। হ্যাঁ রুবাইয়া, উনি মেয়ের নামে রেখে গেছে। এই দুইজন, এই তিনজন হচ্ছে ওয়ারিশে আসছে। এখন আপনার কথা আমরা বুঝাই, উনি ইউনিয়ন পরিষদকে যেভাবে বলছে উনি সেভাবে দিচ্ছে, আমাকে মেরে ফেলছে, ঠিক আছে? আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, সন্তান নেই, সন্তান নেই আমার, সেক্ষেত্রে আমার মা আছে। এখন আমার সম্পত্তির মালিক কে হবে? আমার মা আছে, মা হবে, মা হবে। সে প্রশ্নটা আমরা বলতেছি। আমরা যদি জানি আমি মারা গেলে আমার মা পাবে, আমার ছেলে যদি 5টা থাকে, আমার ছেলে যদি 5টা থাকে, 4টা মেয়ে থাকে, তারপরে আমার মা 2 অংশ পায় হলো স্বামী, স্বামীর থেকে পায়, স্বামীর থেকে পায়। জিনিসটা হচ্ছে কি, আরে থামাই, আমরা চাইলেন একটু ভাই, একটা সাইলেন্ট থাকেন। সম্পত্তি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি, আপনি ওয়ারিশ সূত্রে এই সম্পত্তি রয়েছে ক্রয়কৃত সম্পত্তি। না, ওয়ারিশ সূত্রে মারা গেছে যে মালিক, হ্যাঁ। সে মারা গেছে, তাহলে সে ওয়ারিশ হবে না? আপনি বুঝেন কথার আগে কি বলে মারা গেছে, ঠিক আছে, কিনা সম্পত্তি আর বাচ্চুর কিনা ওনার সম্পত্তি কি ওনার তো ওয়ারিশ না না ওনার কিনা কিনা সম্পত্তি এখন আসেন, যদি ওনার ভাই আমরা এদিকে শুনে সাংবাদিক সাহেব, তাইলে আমাদের জানা মতে যদি ওনার কিনা সম্পত্তি হয়, তাহলে উনি মারা গেলে যদি ওনার ঘরে কোনো ছেলে সন্তান থাকে, তাইলে ওয়ারিশনের হিসাবটা হবে একরকম, আর যদি শুধু কন্যা সন্তান থাকে তাহলে হিসাবটা হবে আরেক রকম। কিনা সম্পত্তির মধ্যে মা ভাই বোন কখন পায়? যদি তার কোনো ছেলে সন্তান না থাকে, একমাত্র কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই, সেই ক্ষেত্রে যা কাঁচাবা হিসাবে প্রথমে তার মা পাবে, তার ভাই বোন যা আছে সবাই পাবে। সেখানে আমাদের কিছু না, আমরা বুঝতে পারছি। আর যদি ওনার ছেলে সন্তান থাকে, তাহলে একমাত্র বৈধ ওয়ারিশ হচ্ছে ওনার ছেলে মেয়েরা। এই যে চলেছে পথে কিন্তু ওনার মা আমার মনে হয় এখান থেকে সম্পত্তি পাবে না। যদি এটা ওনার পৈতৃক সম্পত্তি হতো তাহলে অন্য হিসাব ছিল, যেহেতু এটা তার পৈতৃক সম্পত্তি। মনে করে আপনার বোন মারা গেছে, আপনার বোনের ছেলে মেয়ে নাই, আপনার কি দাবি আছে? ওই আত্মীয় তো শেষ। বুঝি
সেইটা এটা একটা বোন পাওয়া সব মারা গেছে উনি তো সম্পদের দাবি করেন এই যে মারছে পাকিস্তানি চাইতে পারে মানববন্ধন করতে সম্পত্তির জন্য উনি আসেন নাই। সম্পত্তি পাবে না হ্যাঁ ঠিক ঠিক বলছি আপনি বিচার এলাকাবাসী সবাই আছে বিচার পাবে কিন্তু সম্পত্তি পাবে না। উনির জায়গা উনি যার কাছে বিক্রি করেন যদি উনি নিজে যদি বেচতে পারে উনি বেশ ফালাই যায় উনি ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত বিষয় না কারণ সম্পত্তি আমার না আমরা তো বাচ্চার মার সাথে বোনের সাথে কথা বলতেছি আমরা কথা না বলে চলে গেছি আমরা তো বিচারের জন্য আমরা ডাকছি ওনাকে এখানে ওনার যে বোনটা আছে বোনটা তাকে টানতে টানতে নিয়ে গেছে ছেড়ে আমরা কেন আসছি এখানে দুটো কথা তো বলা কি কইতে কি করবে যাই হোক এখানে সাংবাদিক সাহেব আছেন ভাই আপনি স্থানীয় লোক আছেন এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমাদের একটাই কথা আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে সুন্দর কথা আমাদের ন্যায়ের পক্ষে অবস্থান আমরা কারো পক্ষে আসি না এখানে ঠিক আছে পক্ষে আসি না বাচ্চু ভাই মারা গেছে তাকে মেরে ফেলছে যেভাবে এই দুনিয়াতে কেউ থাকবো না 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 চোখ বন্ধ করলে পৃথিবী অন্ধকার সবাই তো লক্ষ্য করি আমরা হ্যাঁ মরে গেলে 3.5 হাত কবরে বেশি নিব না আমরা জানি কেউ দুনিয়াতে কেউ না ঠকাই আর কারো সুযোগে জানি সৎ ব্যবহার না করি আমরা আর এরকম আছে আমার নিজের একটা মাদ্রাসা আছে বুঝছেন আলহামদুলিল্লাহ একটা মহিলা মাদ্রাসা যাই হোক আপনি মাইন্ড করেন না আমার কথা আমরা ঠিক আছে আমরা অন্ধকারে চলি তো দুনিয়াতে মানে আমরা লোভের তাড়নায় আছি আমরা দুনিয়াতে কার কত সম্পদের দরকার কারটা মেরে খাবো কারটা ধরে খাবো এই ধান্দা আছি আমরা পৃথিবীতে সবাই আমরা তো সেটাই আর কি সিস্টেম নাই এখন তো ঠিক আছে আমরা সবাই খেয়াল করবো যাতে করে ওনার ন্যায়ের বিচারটা পায় এটাই আমাদের ঠিক আছে ভাই আসেন বাইরে ঠিক আছে